আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মাত্র কয়েক ঘন্টায় 6টি অত্যাধুনিক ফাইটার জেট হারানো মানে টোটাল ডিফিট। কিন্তু প্রশ্ন হলো পাকিস্তান কিভাবে ইন্ডিয়ার এতগুলো ফাইটার জেট ভূপাতিত করেছে। ইন্ডিয়ান এয়ারফোর্সে ফাইটার জেট এবং মিসাইলের সংখ্যা পাকিস্তানের দ্বিগুণ, তারপরও কেন বেধড়ক মার খেল তারা? এর পিছনে একটি ম্যাজিক আছে, সেই ম্যাজিক অ্যাপ্লাই করে পাকিস্তান বাজিমাত করে দিয়েছে। চলুন পাকিস্তানের সেই ম্যাজিক ওয়েপনটি দেখায় আপনাদের। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। আর হ্যাঁ, যদি এন্টারটেইনিং মনে হয় তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট দিবেন। সাত মে রাত 1:05 থেকে পাকিস্তানের অভ্যন্তরীণ মিসাইল অ্যাটাক শুরু করে ইন্ডিয়ান এয়ারফোর্স। তা চলে রাত 1:30টা পর্যন্ত। সীমান্তে ইন্ডিয়ান এয়ারস্পেসে থেকে স্ট্যান্ড অফ ওয়েপন্স এবং শর্ট রেঞ্জ মিসাইল দিয়ে পাকিস্তানের কাশ্মীর ও পাঞ্জাবের 5টি জায়গায় স্ট্রাইক চালানো হয়। অন্তত 12টি প্রজেক্টাইল লঞ্চ করে তারা। এর মাঝে 7টি মিসাইল টার্গেট এরিয়ায় ল্যান্ড করে, বাকিগুলো ইন্টারসেপ্ট করা হয় HQ-9P দিয়ে। আজাদ কাশ্মীরের মুজাফরাবাদে একটি মসজিদ, 2টি মাদ্রাসা এবং একটি বেসামরিক ঘরে হিট করে ইন্ডিয়ান মিসাইল। পাঞ্জাবের বাহাওয়ালপুরেও একই ঘটনা। এতে 26 জন শহীদ এবং 46 জন আহত হন। অ্যাটাক চলাকালীন সময়ে পাকিস্তান এয়ারফোর্স তাদের ফুল কমব্যাট ফরমেশন এয়ারবোর্ন করায়, মানে ফাইটার জেট, বম্বার, এওয়ার্কস, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, রিকনাইসেন্স, কমব্যাট ড্রোন এবং মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ইন্ডিয়ান এয়ারফোর্সকে টার্গেট করে উঠতে থাকে। এয়ার ডিফেন্স ইউনিটগুলো ফুল অ্যাক্টিভ করা হয়। সীমান্ত জুড়ে পাকিস্তান আর্মি ইন্ডিয়ান আর্মি পোস্টের উপর শেলিং করে, গাইডেড মিসাইল দিয়ে উরি ব্রিগেড হেডকোয়ার্টার মাটির সাথে মিশিয়ে দেয়। পাকিস্তানি শেলিংয়ে অন্তত 15 জন ইন্ডিয়ান প্রাণ হারায়। কিন্তু সিগনিফিক্যান্ট ঘটনা হলো এই কনফ্লিক্টে পাকিস্তান 6টি ইন্ডিয়ান ফাইটার জেট ভূপাতিত করেছে। ইন্ডিয়ান এয়ারফোর্সকে তারা জাস্ট ল্যাংটু করে ছেড়ে দিয়েছে। কিভাবে তা সম্ভব হলো চলুন দেখি। পাকিস্তান কিভাবে ইন্ডিয়ান এয়ারফোর্সের 6টি ফাইটার জেট ভূপাতিত করেছে তা নিয়ে অনেক প্রশ্ন আছে। প্রায় সবাই এই দাবিকে সন্দেহের চোখে দেখছেন, কিন্তু রিয়ালিটি হলো পাকিস্তান এয়ারফোর্স কাজটি করেছে, আসলেই করেছে। ইন্ডিয়া বাংলাদেশের শত্রুপক্ষ বলে যে ইন্ডিয়ান এয়ারফোর্সকে ছোট করে দেখাচ্ছে, ব্যাপারটি তেমন কিছু না। পাকিস্তানের কাছে কিছু ওয়ান্ডার ওয়েপন আছে যার নিখুঁত প্রয়োগে তারা এই সফলতা পেয়েছে। টেকনিক্যাল অ্যান্ড ট্যাকটিক্যাল সেই ওয়েপন্স এবং এগুলোর সফল প্রয়োগের মাধ্যমে কিভাবে 6টি ইন্ডিয়ান ফাইটার শুটডাউন করা হলো তা দেখাই চলুন। তাহলেই বুঝবেন ইন্ডিয়া বাসটা কোথায় খেল। 7 মে ইন্ডিয়া বাস খেয়েছে মূলত ডেটা লিঙ্কের কারণে। এটি নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ারের ক্রাউন জুয়েল। মডার্ন ওয়ারফেয়ারের অন্যতম প্রধান অংশ এই ডেটা লিঙ্ক। এর কারণেই ইন্ডিয়ান এয়ারফোর্সকে নরক দেখাতে পেরেছে পাকিস্তান। অনেকে ভাবতে পারেন ইন্ডিয়ার কি ডেটা লিঙ্ক নেই? অবশ্যই আছে, উভয়ের কাছেই আছে। তবুও কেন বাসটা খেল? আধুনিক যুদ্ধ মানে শুধু চকচকে সমরাস্ত্র না। কে কত দ্রুত যুদ্ধক্ষেত্রের তথ্য শেয়ার করতে পারে তার উপর জয় পরাজয় নির্ভর করে। জিততে চাইলে যুদ্ধ বিমান, যুদ্ধজাহাজ, বম্বার, বিমানবাহী রেডার, এয়ার ডিফেন্স মিসাইল, ড্রোন ইত্যাদি সমরাস্ত্রের নিজেদের মাঝে রিয়েল টাইমে কথা বলার সক্ষমতা থাকতে হবে। বোবা হলে চলবে না। আর এইখানেই ডেটা লিঙ্কের খেলা। ডেটা লিঙ্ক এমন একটি সিস্টেম যার মাধ্যমে বিভিন্ন টাইপের সমরাস্ত্র পরস্পর রিয়েল টাইমে কথা বলতে পারে, অনেকটা হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জার গ্রুপ চ্যাটের মতো। ডেটা লিঙ্কের মাধ্যমে বিভিন্ন টাইপের ওয়েপন্স প্ল্যাটফর্ম, এনিমি পার্টির অবস্থান, মিসাইল ফায়ারিং ইনফরমেশন, টার্গেট লোকেশন এবং সিচুয়েশনাল অ্যাওয়ারনেস ইত্যাদি ইনফরমেশন যেমন নিজেদের মাঝে শেয়ার করতে পারে, তেমনি কমান্ড সেন্টারেও ফরওয়ার্ড করতে পারে। সবই হয় রিয়েল টাইমে। যেমন লিঙ্ক 16 এর মাধ্যমে একটি মার্কিন F-35 ইউএস নেভির ডেস্ট্রয়ারের সাথে টার্গেট লোকেশন শেয়ার করতে পারে। এতে করে ডেস্ট্রয়ার তাৎক্ষণিক স্ট্রাইক করতে সক্ষম হয়। অর্থাৎ সমন্বিত ডেটা লিঙ্ক না থাকা মানে আপনার টিমওয়ার্ক নেই, আপনি অন্ধ। সিক্রেট মিলিটারি কমিউনিকেশনের জন্য বিভিন্ন দেশ বা কয়েকটি দেশের অ্যালায়েন্স তাদের নিজস্ব ডেটা লিঙ্ক ইউজ করে। তবে ম্যাক্সিমাম দেশই তাদের ডেটা লিঙ্কের সোর্স কোড অন্যের সাথে শেয়ার করে না। যেমন ন্যাটো স্ট্যান্ডার্ড লিঙ্ক 16 এর কোডিং আমেরিকা ন্যাটোর বাইরে কারো কাছে উন্মুক্ত করেনি, তেমনি রাশিয়া তার TKS-2 ট্যাকটিক্যাল ডেটা লিঙ্কের আর্কিটেকচার কাউকে দেয় না। এর কারণ নিজ নিজ সমরাস্ত্র এবং সামরিক যোগাযোগের গোপনীয়তা সুরক্ষিত রাখা। যেমন ন্যাটো মেম্বার তুরস্ক রাশিয়ান S-400 ক্রয় করে যা TKS এর মাধ্যমে কথা বলে, কিন্তু অন্যান্য টার্কি শেয়ার অ্যাসেট ইউজ করে লিঙ্ক 16। এই দুই ডেটা লিঙ্ক ইন্টিগ্রেটেড না। রাশিয়ানরা হয়তো S-400 এর সেন্সর দিয়ে গোপনে আমেরিকান F-35 এর স্টিলথ ইনফরমেশন কালেক্ট করতে পারবে, মানে F-35 এর স্টিলথ ইনফো জেনে যাবে মস্কো। তাই তুর্কিদেরকে F-35 প্রোগ্রাম থেকে বের করে দেয় আমেরিকা। লাইকওয়াইজ ইন্ডিয়ান রাফেলের প্রবলেম হলো নো ইন্টিগ্রেশন।
ডিফারেন্ট ডেটা লিঙ্ক থাকায় রাফেল ইন্ডিয়ান S-400, Su-30, MiG-29 কিংবা নেত্র অ্যাওয়াক্সের সাথে গালগপ্প করতে পারে না। ইন্টিগ্রেশন করতে না পারার কারণ ফ্রান্স রাফেলের সোর্স কোড যেমন দেয়নি, তেমনি লিঙ্ক 16 মডিফাইও করতে দিবে না আমেরিকা। আবার বেরিয়েভ A-50 ফ্যালকন রেডারের সফটওয়্যার আর্কিটেকচার আপডেট করেছে ইসরায়েল, যার অরিজিন সোভিয়েত। সেখানেও একটা জগা খিচুড়ি। ফলাফল ভিন্ন ভিন্ন ডেটা লিঙ্কের মাঝে কোনো ইন্টিগ্রেশন নেই। বিপরীতে পাকিস্তানের লিঙ্ক 17 ইউনিভার্সাল ডেটা লিঙ্ক। নিজস্ব উপায়ে ডেভেলপ করা এই ডেটা লিঙ্কের মাধ্যমে চাইনিজ, টার্কিশ, ইটালিয়ান ও ফ্রেঞ্চ অরিজিনের সকল ফাইটার জেট, সার্ফেস টু এয়ার মিসাইল, কমব্যাট ড্রোন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, অ্যাওয়াক্স এবং এয়ার ডিফেন্স রেডার সমূহ একটি সিঙ্গেল নেটওয়ার্কে যুক্ত। JET-NC অথবা JF-17 GDK-03 সাথে রিয়েল টাইমে কথা বলতে পারে। 2019 সালে ঠিক এই কারণেই পাকিস্তান অপারেশন সুইফট রিটোর্টে ইন্ডিয়াকে কাবু করে ফেলেছিল। পাকিস্তানি সাইডে নো ফ্রেন্ডলি ফায়ার বাট রিয়াল সার্জিক্যাল স্ট্রাইক। যুদ্ধকালীন সময়ে ফাইটার জেট সহ সকল আকাশযানের এয়ার ডিফেন্স সিস্টেমের সাথে কনস্ট্যান্ট কথা বলতে হয়, না হলেই আত্মঘাতী গোল মানে ফ্রেন্ডলি ফায়ার। যেমন দেখা গেল ইন্ডিয়ান রাফেল 200 কিলো দূরে একটি পাকিস্তানি ফাইটার ডিটেক্ট করল। সেই তথ্য সে S-400 পাঠাতে পারবে না ডেটা লিঙ্ক ইন্টিগ্রেশন না থাকায়। S-400 অপেক্ষা করবে কখন টার্গেট তার স্ক্রিনে উদয় হয়, তারপর অপারেটর ম্যানুয়ালি ইন্টারসেপ্টর মিসাইল ফায়ার করবে। সাধারণত হাই স্যাচুরেটেড অ্যাটাক না হলে অটোমেটিক ইন্টারসেপশন মোড অন করা হয় না, কারণ ডেটা লিঙ্ক ইন্টিগ্রেশন না থাকলে রাফেল তার IFF মানে আইডেন্টিফিকেশন ফ্রেন্ড অর ফোয়েস সিগনেচার S-400 এর সাথে শেয়ার করতে পারবে না। ফলাফল রাফেল ইন্টারসেপশনের শিকার হবে, মানে আত্মঘাতী গোল হয়ে যাবে। যেমন 2019 সালে ইন্ডিয়া নিজের স্পাইডার এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে নিজেদের হেলিকপ্টারই ভূপাতিত করেছে। তাছাড়া তথ্য শেয়ার করতে না পারায় সময়ের হিসাবেও পিছিয়ে যায় তারা। এখন বলতে পারেন ফাইটার পাইলটরা রেডি ইউজ করলেই তো হয়। ওয়েল, সেটি করা যায়, কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে যুদ্ধকালীন সময়ে সবকিছু দ্রুত ঘটে। একটা ফাইটার জেট স্ট্রাইক চালিয়ে পালানোর সময় প্রতি মিনিটে 30 থেকে 32 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। রেডিওর মাধ্যমে S-400 অপারেটরের সাথে টার্গেট কোঅর্ডিনেশন শেয়ার করতে করতে সময় যাবে 10 থেকে 30 সেকেন্ড, কারণ এই প্রসেস অনেক স্লো। আর ফায়ার করতে আরও 40 থেকে 50 সেকেন্ড। ততক্ষণে এনিমি ফাইটার পগার পার। এদিকে রেডিও কমিউনিকেশন জ্যাম করা যায়, কিন্তু ডেটা লিঙ্ক সে ত্রুটিবিহীন সিস্টেমে মিলি সেকেন্ডে কাজ করে। রেডিও কমিউনিকেশনে কেবল ভয়েস কল দেওয়া যায়, ডিজিটাল ইনফো মুখে মুখে শেয়ার করতে হয়। যেমন আমরা ভয়েস কলে কেবল কথা বলি, কিন্তু মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে লাইভ লোকেশন শেয়ার করতে পারি। 7 মে পাকিস্তানি এয়ারফোর্স এই ডেটা লিঙ্কের মাধ্যমে F-16 বাদে সকল ফাইটার জেট, অ্যাওয়াক্স এবং এয়ার ডিফেন্স সিস্টেমকে যুক্ত করেছিল। বিপরীতে ইন্ডিয়ার মাল্টিপ্লাগ ডেটা লিঙ্ক সিস্টেম এবং অ্যাওয়াক্স এয়ারক্রাফটকে কাবু করেছে ইলেকট্রনিক অ্যাটাকের মাধ্যমে। এ কাজে মোতায়েন ছিল 3টি ফ্যালকন DA-20 EW প্লেন। ফলে ইন্ডিয়ান এয়ার ডিফেন্স এবং অ্যাওয়াক্সগুলো কয়েক ঘন্টার জন্য চূড়ান্ত ক্যাওসের মাঝে পড়ে। ফাইটার জেটের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, কমিউনিকেশন সিস্টেম ভেঙে পড়ে। আর ঠিক এই জন্য ইন্ডিয়ান রাফেল, Su-30, MiG-29 এবং S-400 এর সাথে গপ্প করতে পারেনি, জানাতে পারেনি যে পাকিস্তানি JET-NC তাকে 150 কিলো রেঞ্জের মিসাইল দিয়ে বুঙ্গা দিচ্ছে। ফলাফল টুপটুপ করে খসে পড়ে 3টি রাফেল তারা। একটি Su-30, একটি MiG-29 এবং একটি মিরাজও খসে যায়। Thanks for watching this video. Stay alert, stay awake and stay safe. Love Bangladesh. Long live Bangladesh.